হ্যালো বন্ধুরা, এই দেখেন আমার চাইনা মডেলের ইনকিউবেটর, যেটা নাকি ফুল অটোমেটিক বলা হতো, কিন্তু অটোমেটিক কিছুই না, শুধু ডিম রোটেট করে অটোমেটিক, আর এছাড়া আর কিছুই না। টেম্পারেচার, হিউমিডিটি অটোমেটিক, কোনো কিছুই হয় না, যার কারণে আমার অনেক ডিম পুরো নষ্ট হয়ে গেছে। 48টা ডিমের মধ্যে মাত্র 10টা ডিমই ক্যান্ডেলিং করার পর দেখা গেল যে 10টা ডিম ঠিক আছে। তাই বলছি সবাইকে, ইনকিউবেটর কেনার আগে একটু ভালো করে যাচাই করে এবং দেখে নেবেন। এই দেখেন আমার এই ডিম আছে এখানে 48টা, 56টা ডিমের ক্যাপাসিটি। এটাতে হিউমিডিটি কন্ট্রোল করার জন্য আমার দিন রাত অনেক পরিশ্রম করতে হলো। কিছুতেই গরম বেশি থাকার জন্য হিউমিডিটি কিছুতেই কন্ট্রোল হচ্ছিল না। এখন তবে কিছুটা কন্ট্রোলে আছে হিউমিডিটি। এই দেখেন টেম্পারেচার 37.7 দেওয়া আছে, কিন্তু হয়ে গেছে 37.4। হিউমিডিটি 62, কোনো সময় 70 হয়ে যায়, কোনো সময় 50 হয়ে যায়, কোনো ঠিক নেই এটার। তাই আপনারা সবাই ইনকিউবেটর কেনার আগে ভালো করে যাচাই করে দেখে নেবেন। অনেক ভিডিও দেখে বা মুড়ি, তারপরে এই চক, ঠান্ডা জল, এইসব দিয়ে হিউমিডিটি কমাতে হয়, হিউমিডিটি বাড়াতে হয় জল দিয়ে। শুধু দিন রাত শুধু এইসবই করতে হয় এই একই ইনকিউবেটার পিছনে। সব কাম ছেড়ে আপনি শুধু ইনকিউবেটর কিনে ইনকিউবেটার পেছনেই পড়ে দেখতে হবে। তাই যে কোনো মানুষ সহজে মেশিন দিয়ে ডিম ফুটাবেন ভেবে মেশিন কিনে নিলেন, ব্যবসা করবেন, তো আগে অনেকবার ভেবে নেবেন এবং যাচাই করে নেবেন যে আপনি যে মেশিনটাই কিনছেন ওটা ঠিক আছে কি না। ঠিক আছে, এই দেখেন 62 দেওয়া আছে, এখানে 64 হয়ে গেছে, এখন 38 আছে, 37.7 দেওয়া আছে, 38.2 হয়ে গেছে। এই কোনো সময় টেম্পারেচার অতিরিক্ত বেড়ে যায়, কোনো সময় টেম্পারেচার অতিরিক্ত কমে যায়, হিউমিডিটি অতিরিক্ত বেড়ে যায় অথবা অতিরিক্ত কমে যায়। আপনাকে একটু পরে পরে কন্ট্রোল করতে হবে। আপনি সারাক্ষণ যদি এক ইনকিউবেটারের পেছনেই পড়ে থাকেন, তাহলে ইনকিউবেটার আর বাচ্চা আর ফুটবে না। আপনার পরিশ্রম ঠিকই সারাদিন দিতে হবে। আমার 48টা ডিম থেকে এখন শুধু 10টা ডিমই মাত্র ফুটার যোগ্য হলো। আজকে এই নিয়ে 13 দিন রানিং হচ্ছে ইনকিউবেটারে আমার। দেখুন, দেখা যাক যে 10টা ডিম বাকি 21 দিন আস্তে আস্তে কতটুকু ঠিক থাকে, কারণ এটাতে টেম্পারেচার একদমই ঠিক থাকে না। এই টেম্পারেচার বেড়ে গেছে। এখন আমি একটু এইভাবে ফাঁক করে দিলাম, হ্যাঁ, এটা উঠিয়ে দিলাম, তারপরে দেখবেন আস্তে আস্তে হিউমিডিটিটা কম হবে, টেম্পারেচারটা কম হবে। ঠিক আছে, এবার আস্তে আস্তে টেম্পারেচারটা কম হবে। এই সারা রাত সারাদিন এইভাবে শুধু আপনি যদি না বুঝে না জেনে ইনকিউবেটর কিনে নিন, কিছু ভিডিও দেখে যে মেশিন দিয়ে খুব সহজে বাচ্চা ফোটানো যায় ডিমের, বা তাহলে আপনি বিশাল বড় ভুল করবেন। তাই যে কোনোখান থেকে আপনি ইনকিউবেটর কিনেন, কোম্পানি বা কেউ বানানো ইনকিউবেটর, তাহলে আপনার ভেবে চিন্তে কিনতে হবে। অনেকে বলবে যে ইনকিউবেটর কিনে খুব সহজে বাচ্চা ফুটিয়ে খুব ভালো ব্যবসা করা যায়, খুব ভালো বিজনেস। আমি তো নিজের বিজনেসও না, নিজের বাড়িতে কিছু ডিম ফোটানোর জন্য কিনেছিলাম, তা তো ওটা হচ্ছে না। তাহলে আপনারা যারা ব্যবসা করবেন ইনকিউবেটর কিনে, তারা খুব ভেবে চিন্তে ইনকিউবেটর কিনবেন। এটা আমি কিনেছিলাম অনলাইন থেকে, 6,000 টাকা পড়েছিল আমার এই ইনকিউবেটরটা। ভেবেছিলাম অটোমেটিক সব হবে, টেম্পারেচার, হিউমিডিটি সব কিছু অটোমেটিক হবে, হয়তো সেট করে দেব আর ধরতে হবে না, নিজে নিজেই সব কিছু হয়ে যাবে। কিন্তু এরকম মানুষের, বা আমিও যেরকম ভেবেছি, আপনারা ওইরকম ভাববেন না। এটা একটা বিশাল বিশাল বড় ভুল। হিউমিডিটি আপনার বেড়ে গেলে কমাতে হবে,
বা কমে গেলে বাড়াতে হবে। বা টেম্পারেচার দেখেন এখন দেখেন 37.7 দেওয়া আছে, 37.6 হয়ে গেছে। আর হিউমিডিটি 65 হয়ে গেছে। ওই রকম বেড়েই যায়, কোনো কারণে কিছুতেই কম হচ্ছে না হিউমিডিটি। বৃষ্টি হলে হিউমিডিটি কমে যায়, গরম বেশি পড়লে হিউমিডিটি আবার বেড়ে যায়। তাহলে হিউমিডিটি কমে গেলে জল দিতে হবে। তারপরে এটাতে জলের ট্রেটা আলাদাভাবে নেই, একবারে ভেতরে সেট করা, বা ডিমের এখানে বাইরে আমরা কোথাও জল দেওয়ার জন্য ভালো পর্যাপ্ত জায়গাও নেই, ঠিক আছে। তাহলে আপনি জলটা দেবেন ভেতরে, একদম ডিম যে আছে ডিমের নিচে একটা জালি আছে, জালিটার নিচে। তাহলে জল একবার দিয়ে দিলে আপনি ওটা আবার বের করতে অনেক কষ্ট হবে আপনার, ঠিক আছে। তখন যখন জল হিউমিডিটি কমে গেল, আপনি জল দিলেন, হিউমিডিটি এবার দেখবেন জল দেওয়ার পর কিছুক্ষণ পর আবার অতিরিক্ত হয়ে গেছে, তখন আবার আপনাকে জল বের করতে হবে, সব ডিম বের করতে হবে, তারপর জলও বের করতে হবে। মানে আপনি এটার পেছনে সারাদিন লেগে থাকতে হবে এই সামান্য কিছু ডিম ফোটার জন্য। তাহলে আপনি ব্যবসা কী করবেন? তারপরে দেখবেন 50টা 60টা ডিম দিয়ে, এটা যদিও 56টা ডিমের ক্যাপাসিটি আছে, আমি 48টা ডিম দিয়েছিলাম কড়কনাথের। এখন মাত্র ওটাতে 10টা ডিমই আমি দেখলাম ক্যান্ডেলিং করে একদম ঠিকঠাক চলছে। তাহলে যারাই বিজনেস করবেন, ইনকিউবেটর নিয়ে ভাবছেন, তারাই আগে এই ভিডিওটা দেখে নিজে ভালো করে বুঝে এবং যাচাই করেই ব্যবসাটা শুরু করবেন, এবং ভালো মানের মেশিন কিনবেন, যাতে আপনার ওখানে সারাদিন যাতে না লাগতে হয়। সামান্য কিছু ডিমের জন্য যদি আপনি সব কাম ছেড়ে এখানেই পড়ে থাকবেন, তাহলে আপনার কিছুই হবে না। ব্যবসা তো ব্যবসায় যাবে, টাকা যাবে, ঠিক আছে। এই দেখেন আমি চক কিনলাম, ঠান্ডা জল, এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে হিউমিডিটি কমানোর জন্য এগুলো ভেতরে আমার দিতে হতো প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা পর। তারপর টেম্পারেচার দেখেন এখন আবার বেড়ে গেছে, ওইটা বাড়ে কমে, ওটার জন্য হিউমিডিটি, বিশেষ করে হিউমিডিটিটা গরমের দিন অতিরিক্ত হিউমিডিটি থাকে, বেশি থাকে ন্যাচারালিভাবে। তো আপনি প্রথম যখন ডিম বসাবেন, তো হিউমিডিটিটার সাইডের নিচে হতে হবে। তখন আপনি হিউমিডিটি দেখবেন আপনার মেশিনে হয়ে যাচ্ছে 70, 70, 75। তখন আপনি হিউমিডিটিটাকে কন্ট্রোল করতে হবে। তো এরকমই মেশিন কিনেন যেটা অটোমেটিক হিউমিডিটিটাকে কন্ট্রোল করতে পারবে, বা এরকম যন্ত্রপাতি ওই মেশিনে সেট করা আছে যেটা আপনি সহজেই হিউমিডিটি আপনি না থাকলেও মেশিনের মাধ্যমে হিউমিডিটি বা টেম্পারেচার কন্ট্রোল করে নিতে পারবে। ওই রকমই মেশিন কিনবেন যাতে আপনাদের বাচ্চা ফোটার পার্সেন্টেজটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। আর বাচ্চা বসানোর পরে 2-3 দিন পর থেকে আপনার ক্যান্ডেলিং শুরু করবেন। যে বাচ্চাগুলো দেখবেন যে ফুটবে না, ওটা আপনারা বের করে দেবেন, যেটা আমি করিনি। আমি ফার্স্ট বসিয়েছি, তো তাই আমি এত বুঝতেও পারিনি, তাই আমার অনেক ডিম নষ্ট হয়ে গেছে। আমি ভেবেছি এটা অটোমেটিক, আমি একবার সেট করে দেবো আর কিছু ধরতে হবে না, নিজেই সব কিছু হবে, ওই ভেবে আমি কিনেছিলাম। কিন্তু দেখলাম এখন যে মেশিনের দাম তো অনেক দূরের কথা। যে ডিম দিয়েছি আমি কড়কনাথের ডিমগুলো একটু দামি ছিল আমার কাছে, তো ওই ডিমের দামগুলো হয়তো মনে হয় না ঠিকভাবে আসবে আমার ঘুরে। যেগুলো বাচ্চা ফুটবে, এখন কতটা বাচ্চা ফুটবে? 10টা তো এখন দেখা যাচ্ছে 12 দিন 13 দিনের মাথায় 10টা বাচ্চা ঠিকঠাক, 10টা ডিম ঠিকঠাক আছে, ওগুলো ফুটার আশা অনেক বেশি, কিন্তু বাকিগুলো একদমই ফুটবে না, এগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তাহলে আমি ওগুলো কয়দিনের মধ্যে আবার বের করে দেবো, তারপর আমি লাস্ট দেখছি কি হচ্ছে ওগুলো ডিমগুলো। তাহলে আপনাদের এটুকুই বলবো যে ইনকিউবেটর কেনার আগে আপনারা ভালো করে যাচাই করে নেবেন, নাহলে আপনারা আমার মতন ইনকিউবেটর কিনে খুব সমস্যায় পড়বেন। দেখেন আমি এখনও 62 হিউমিডিটি দিয়েছিলাম, এটা 65-এ চলে যাচ্ছে। টেম্পারেচার 37.7 দিয়েছিলাম, 37.6, কোন সময় 6 হয়ে যায়, কোন সময় 37.5 হয়ে যায়, বা তার থেকেও নিচে চলে যায়, বা কোনো সময় 38-এর উপরে চলে যায়। তাহলে তো খুব সমস্যা, যে ডিমগুলো ভালো আছে সেইগুলো নষ্ট হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। তাই আপনাদেরকে বলবো, আপনারা মোবাইলে ভিডিও দেখে
বা কিছু কোম্পানির ভিডিও দেখে অটোমেটিক ডিম ফুটাবে, ওই রকম ইনকিউবেটর কিনে সহজে খুব ভালো ব্যবসা করা যায়। তাহলে আপনারাও একটু ভেবে চিন্তে দেখবেন, যাচাই করে নেবেন মেশিনগুলো, বা আগে গিয়ে যেখান থেকে কিনবেন মেশিনগুলো দেখে নেবেন। এভাবে অনলাইনে যে মেশিন কিনে আমার মতন অবস্থা হবে আর নাইলে আপনাদের। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখবেন এবং দেখার জন্য। আবার আমার চ্যানেলটা আছে ইউটিউবে, ওটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আমি দেখাবো, আমি কালকে আপনাকে আরেকটা ভিডিও দিয়ে দেখাবো যে ক্যান্ডেলিং করে আমার ডিমগুলোর কী অবস্থা। ঠিক আছে।